Hello, my dear students. Welcome to another new lecture of ACC Higher Math First Paper Chapter 1 Matrix and Determinants. So, students, আজকের ক্লাসে আমি তোমাদের পেজ 15 এর 7, 8 এবং 9 নম্বর ম্যাথটি সলভ করব। ওকে স্টুডেন্টস, ম্যাথগুলো আমি জুম করেছি, তোমরা দেখো, ভালো করে দেখে নাও। আচ্ছা, এখানে দেখো এই তিনটা ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট। 7 নাম্বার ম্যাথ দেখো রাজশাহী বোর্ডে এসেছে। তারপর 8 নাম্বার ম্যাথ 3টা বোর্ডে এসেছে, তাই না? এখানে 3টা বোর্ড, আর এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই না? দেখো এখানে কতগুলো বোর্ডের মধ্যে এটা এসেছে। ওকে, তাহলে চলো ফার্স্টে আমরা 7 নাম্বার ম্যাথের সলিউশনটা দেখি। ওকে, এখানে কোশ্চেনটা দেখো, যদি এ এটা হয় এবং বি এটা হয় তবে এ বি নির্ণয় করো। আমাদের 3/3 অর্ডারের দুটো বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাই না? জাস্ট আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে চলো আমরা গুণফলটা নির্ণয় করি। ফার্স্টে আমরা এখানে এ বি লিখে এ আর বি ম্যাট্রিক্স এজ ইট ইজ লিখবো। লেখার পর কি করতে হবে? আমাদের এই ফার্স্ট সারির সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের 3টা কলামকেই গুণ করব। তাহলে এই প্রথম কলামকে আমরা গুণ করব, গুণ করে আমরা এই 1 1 ভুক্তি বানাবো, তাই না? তারপর আবার এই প্রথম সারির সাথে এই দ্বিতীয় কলামকে গুণ করে কি বানাবো? 1 2 পজিশনের ভুক্তি বানাবো। এই প্রথম সারির সাথে তৃতীয় কলামকে গুণ করে 1 3 পজিশনের ভুক্তি বানাবো, মানে এটা বানাবো। তো এইভাবে কি আমাদের এই প্রথম সারি দিয়ে 3টা কলামকে গুণ করে আমরা এই রেজাল্ট যেই ম্যাট্রিক্সটা পাবো, মানে এবি গুণ করার পর যে ম্যাট্রিক্সটা হবে, এই ম্যাট্রিক্সের প্রথম সারির 3টা ভুক্তি পেয়ে যাবো, তাই না? তাহলে চলো আমরা এগুলো করি। তাহলে এটা গুণ করার জন্য আমাদের ফার্স্টে 8 আর -4 আমরা গুণ করব। তো 8 × -4, তারপর প্লাস দিয়ে কি করব? 4 আর 1, তো 4 × 1, আবার প্লাস দিয়ে কি করব? এই -1 কি হবে? 5 এর সাথে হবে, তাই না? কারণ তোমরা জানো কি অনুরূপ ভুক্তিগুলো গুণ করতে হয়, আর এই ভুক্তিগুলো গুণ করার পরে কি আমরা যোগ করে দিই, টোটালটাকে যোগ করে দিই। তাহলে 1 এর সাথে কি হয়? এই -5 হবে। তাহলে -1 × -5, তাহলে এটাকে কি হবে? এটা হবে আমাদের একটা ভুক্তি হবে। তো এখন আমরা কি করব? প্রথম সারির সাথে আমরা দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে এখানে 8 × কি হবে? 6, 8 × 6, তারপর এখানে প্লাস দিয়ে 4 × 3, 4 × 3 প্লাস দিয়ে -1 × 4, তো -1 × 4। এভাবে কি করব? আমরা এই প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকেও গুণ করব, করে এই বরাবর লিখব। তারপর এই কাজ শেষ হলে আমরা কি করব? এই দ্বিতীয় সারি দিয়ে আমরা আবার এই 3টা কলামকে গুণ করব, তাই না? করে দ্বিতীয় সারি বরাবর আমরা পরপর লিখতে থাকবো। তারপর আবার আমরা এই তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের 3টা কলামকে গুণ করব, গুণ করে এভাবে আমরা পরপর লিখবো। ফার্স্ট এখানে প্রথম কলামের সাথে গুণ করে, তারপর দ্বিতীয় কলামের সাথে গুণ করে এখানে লিখবো, তারপর তৃতীয় কলামের সাথে গুণ করে এখানে লিখবো। তো তারপর এগুলোকে ক্যালকুলেশন করো। এখানে এইটার -4 কত হয়? -32, তারপর প্লাস 4 আর 1 এ 4, এই দুটো কত হয়? -5। এভাবে কি আমরা সবগুলোকে এখানে প্রসেস করে লিখলাম। তারপর এখন এই টোটালটাকে আমরা এই প্লাস মাইনাস করো, এই টোটালটাকে করলে কত হয়? -33, এটা কত হবে? এটা হবে 56, এটা কত হবে? এটা হবে 43। এবার আমরা সবগুলোকে লিখে আমরা কি এখানে 9টা ভুক্তি পেলাম। সো এটাই কি? এটা হবে এবি ম্যাট্রিক্স, কি এটা হবে এবি ম্যাট্রিক্স। সো এটাই অ্যানসার। ওকে, তারপর এবার আমরা 8 নাম্বার সলিউশনটা দেখি। এখানে আমাদের 3/3 আকারের কি দুটো ম্যাট্রিক্স দেয়া আছে, এ আর বি। আমাদের কি করতে হবে? এবি নির্ণয় করতে হবে এবং বি নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট আমরা এবি নির্ণয় করব, তারপর বি নির্ণয় করব। তাহলে এবি নির্ণয়ের জন্য আমরা কি করব? এ ম্যাট্রিক্সটি লিখবো এজ ইট ইজ, তারপর বি ম্যাট্রিক্সটি লিখবো। লেখার পর এই ফার্স্ট সারির সাথে কি ফার্স্ট কলাম, ফার্স্ট সারির সাথে তারপর সেকেন্ড কলাম, তারপর থার্ড কলাম, এভাবে আমরা পরপর লিখবো, তাই না? সো এখানে আমি লিখেছি। তারপর আবার সেকেন্ড রোর সাথে 3টা কলাম, তারপর আবার থার্ড রোর সাথে এই 3টা কলামকে কি করব? আমরা গুণ করব। গুণ করে দেখো আমরা এটা পাবো। তারপর জাস্ট এগুলোকে ক্যালকুলেশন করে দাও। এখানে 6 - 0 - 5 কত হয়? 1 হয়। এটা কত হয়? এটা হবে 0। এটা কত হবে? এটা হবে 0। এখানে এই -2 + 2 যাওয়ার পর 0 থাকে, 0। তো সবগুলোকে করার পর আমরা এই ম্যাট্রিক্সটা পাবো, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পেয়েছি এটা কি? এটা কিন্তু একটা ইউনিট ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা, যাই হোক, তারপর এখন আমরা বি এ নির্ণয় করব। তো আমরা বি এ লিখে এখানে আবার বি এ লিখে ফার্স্টে বি ম্যাট্রিক্স লিখবো, তারপর কি এ ম্যাট্রিক্স লিখবো।
লেখার পর এই ফার্স্ট সারির সাথে এখানে ফার্স্ট কলাম, ফার্স্ট সারির সাথে তারপর সেকেন্ড কলাম দিয়ে এখানে লিখবো, আবার ফার্স্ট সারির সাথে থার্ড কলাম গুণ করে এখানে লিখবো, তাই না? তো এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো আমরা? এটা পাবো। এটা একটা ইউনিট ম্যাট্রিক্স। তো এখানে আমাদের একটা অ্যান্সার, মানে এখানে এ বি এর মান আর কি এখানে এটা কি, এটা হচ্ছে বিএ। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো তাহলে আমরা 8 নাম্বার সলিউশনটা দেখি। এখানে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার অর্ডার কি? এটার অর্ডার হচ্ছে 2/3। বি একটা ম্যাট্রিক্স, এটা কি 3/2 হয়, তবে এ বি এবং বি এ নির্ণয় করো। ফার্স্টে আমাদের নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে কি এ বি নট ইকুয়াল বি এ। তাহলে ফার্স্টে আমরা এ বি নির্ণয় করব, তারপর বি এ নির্ণয় করব, করার পর লাস্টে আমরা তারপর আমরা চেক করব যে এ বি আর বি এ ইকুয়াল কিনা। যদি ইকুয়াল না হয় তাহলে আমাদের এটা প্রুভ হয়ে যাবে, আমরা এ বি নট ইকুয়াল বি এ লিখে দিব। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে এ বি নির্ণয়ের জন্য ফার্স্টে এ লিখবো, লেখার পর পাশে কি বি ম্যাট্রিক্সটি লিখবো। তারপর আমরা এই সারির সাথে এই কলামকে গুণ করব, আবার এই সারির সাথে এই কলামকে গুণ করব। গুণ করে আমরা পরপর লিখবো, প্রথম সারিতে এখানে লিখবো, তারপর এখানে লিখবো। আই হোপ এগুলা কিভাবে করতে হয় তোমরা বুঝে গেছো, আমি আর এখানে ডিটেলসে দেখালাম না। তারপরে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় সারির সাথে কি দ্বিতীয় কলামকে আমরা এখানে গুণ করে লিখবো। তারপর এখানে ক্যালকুলেশন করলাম এখানে। এবার টোটালটাকে ক্যালকুলেশন করো, এখানে কত হবে? এটা হবে 2, এটা কত হবে? এটা হবে 3, এটা হবে 5, এটা কত হবে? টোটালটা হবে 12। সো আমরা এখানে এ বি এর মান পেয়েছি, তাই না? এ বি গুণ করার পর কি পেয়েছি আমরা? এটা পেয়েছি। তো এখন আমরা বি এ নির্ণয় করব। তাহলে বি এ নির্ণয় করার জন্য ফার্স্টে আমরা বি ম্যাট্রিক্সটি অ্যাজ ইট ইজ লিখবো, লেখার পর পাশে এ ম্যাট্রিক্সটি লিখবো। তো চলো তারপর আমরা গুণ করি। এই প্রথম সারি দিয়ে কি করব আমরা? এই প্রথম কলামকে, তারপর আবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে, তারপর প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে এভাবে লিখলাম, আমরা পরপর লিখবো। আবার এই দ্বিতীয় সারি দিয়ে কি করব? প্রথম কলামকে, তাহলে দেখো করি 1 আর 1 কত হয়? এখানে আমরা অ্যাজ ইট ইজ রাখি, রাখার পর এখানে প্লাস চিহ্ন দিব। তারপরে 2 এর সাথে কি হবে? 2 এর সাথে হবে 4, তো 2 × 4। ওকে, তারপর এখন আমরা দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে করব, তাই না? সো 1 × 2, 1 × 2, তারপর প্লাস দিয়ে কি হবে? 2 × 5, তো 2 × 5। এখন কি হবে? এই 1 এর সাথে 3, এই পজিশনে আমরা লিখব 1 × 3 প্লাস দিয়ে 2 × 6, তাই না? 2 × 6। তো তারপরে আবার কি হবে? এবার আমাদের এই তৃতীয় সারির সাথে এই তিনটা কলামকে গুণ করব, তাই না? শুরুতে এই তৃতীয় সারির সাথে প্রথম কলামকে গুণ করে আমরা এখানে লিখব, তারপর আবার এই তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলামকে গুণ করে এখানে লিখব, আলাদা করে এখানে লিখব। তারপর আবার এই তৃতীয় সারির সাথে এই তৃতীয় কলামকে গুণ করে আমরা এখানে আলাদা করে লিখব, তাই না? তো এগুলোকে ক্যালকুলেশন করো। এটা কি হয়? 0 আর 1 এ 0, আর 2 আর 4 এ কত? 8। তারপর এখানে 0 আর 2 0, আর 2 আর 5 গুণ করলে 10। তো এখানে একটা পেলাম। এখানটাতে কত হবে? 0 আর 12, তাই না? কারণ এখানে 3 আর 0 গুণ করলে 0 হয়ে যায়, আর প্লাস কি এটা 12। তারপর এবার আমরা কি সবগুলো এখানে লিখবো। লেখার পরে টোটালটাকে আবার করো। এখানে 0 আর 8 কি হয়? 8, 10 আর 0 10, এটা হবে 12। এভাবে সবগুলো আমরা লিখবো, তাই না? এখানে কত? এটা হয় -6, এটা হবে -5, এটা কি হবে? এটা হবে -4। সো আমরা এখানে বি ও নির্ণয় করলাম। তো বি নির্ণয় করার পর আমরা বি ম্যাট্রিক্স কোনটা পেয়েছি? এটা হবে আমাদের বি ম্যাট্রিক্স। আমরা এবি ম্যাট্রিক্স কি পেয়েছি? দেখো এখানে এটা কি? এটা হচ্ছে এবি ম্যাট্রিক্স। এবি ম্যাট্রিক্সের অর্ডার কি? অর্ডার হচ্ছে 2/2, আর বি ম্যাট্রিক্সের অর্ডার 3/3, তাই না? ওকে, এখানে দেখো এবি আর বি এর মধ্যে দেখো তাদের অর্ডারই সেম না, তাই না? তো আমরা ইজিলি বলে দিতে পারি এবি নট ইকুয়াল বি এ। যেহেতু তাদের অর্ডারই সেম না, তাহলে আমাদের আর অনুরূপ যুক্তিগুলো মিলিয়ে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যুক্তি কয়টা? 4টা, আর বি এ তে যুক্তি কয়টা? 9টা। সো স্টুডেন্টস, আই হোপ আজকের ক্লাসটি তোমরা সম্পূর্ণভাবে বুঝেছো। তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই করে ফেলো। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।